হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দ্য কাশ্মীর ফাইলস মুভিটা নিয়ে কথা বলবো, যেটা এই শুক্রবার দিন থিয়েট্রিক্যাল রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটার মধ্যে এক ঝাঁক ক্লাস অ্যাক্টার্সরা আছে এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, যিনি এর আগে দ্য তাশকেন্ট ফাইলস বানিয়েছিল। তো দ্য কাশ্মীর ফাইলস নিয়ে অডিয়েন্সদের মধ্যে অনেক রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং অনেক রকম আমি রিয়াকশানসও ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে অডিয়েন্সরা রীতিমতো ফিল্মটা দেখার পর হলে বসে কাঁদছিল। তো আমার সিরিয়াসলি ট্রেলারটা দেখার পর এই ফিল্মটা নিয়ে অনেকটা আগ্রহ ছিল, বাট তারপর যখন এই রিয়াকশানগুলো দেখছিলাম আমার আরও আগ্রহ বেড়ে গেছিলো এই ফিল্মটা দেখার জন্য। তো এই ফিল্মটা আমি দেখে নিলাম আজকে এবং সিরিয়াসলি বলছি, এই ফিল্মটা দেখার পর যে কেন অডিয়েন্সরা কাঁদছে সেটা আমি আজকে নিজে ফিল করলাম, আমি আজকে নিজে ভালো করে বুঝতে পারলাম। কারণ ফিল্মটা এমনভাবে ট্রিটমেন্ট করেছে এবং ফিল্মটার মধ্যে এমনভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে, এমনভাবে ঘটনাগুলোকে এখানে প্রেজেন্ট করা হয়েছে যে মানে তোমাদের যদি খুব দুর্বল মন থাকে বা তোমরা যদি খুব ভায়োলেন্স বা ব্রুটাল সিন যদি তোমরা দেখতে না পারো, তাহলে এই ফিল্মটা তোমাদের জন্য একদমই না। তো এখানে গল্পটা একটু করে বলে দিই। 1990s সময় জম্মু অ্যান্ড কাশ্মীরে যে হিন্দু পণ্ডিতদের ওপর যে অত্যাচারটা হয়েছিল, যে বর্বরতা হয়েছিল, তখনকার সময় জম্মু অ্যান্ড কাশ্মীরের কীরকম সিচুয়েশান ছিল, তখনকার সময় হিন্দু পণ্ডিতদের ওপর কীরকম টর্চার চলতো এবং তখনকার সময় ওখানে যারা হিন্দু মহিলারা থাকতো, বাচ্চা মেয়েরা থাকতো, ইভেন বাচ্চা ছেলেদের সাথে কীরকম মানে ট্রিটমেন্ট করা হতো, সেই বিস্তারিত জিনিসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে এবং তার সাথে এখানে কিছু ছোট অল্প বিস্তর গল্পও তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপম খেরের যে ফ্যামিলিটা আছে তাকে কেন্দ্র করেই মূলত তার ফ্যামিলিটার হিস্ট্রিটাই এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে এবং তাছাড়াও তখনকার সময় জিনিসগুলো হতো সেগুলোও কিন্তু এই ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখানো হয়েছে। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল্মটার মধ্যে বেশি ফুটিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে যে হিন্দু পণ্ডিতরা থাকতো তারা তখন তাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল, কিন্তু ঘর বলতে তারা কিন্তু তাদের ওই জম্মু কাশ্মীরের যে নিজেদের বাড়ি সেটাই ভাবে, সেটাই নিজেরা বোঝে। তো ওই বাড়িতে তারা যেতে চায়, তাদের ইচ্ছা প্রকাশ ছিল ওই বাড়িতে যাওয়ার জন্যে। তো সেটা কি আদৌ হবে কি হবে না সেটা অবভিয়াসলি জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো ফিল্মটা রান টাইম মোটামুটি 2 ঘন্টা 50 থেকে 55 মিনিটের মতো, কিন্তু এত বড় রান টাইম হওয়া সত্ত্বেও ফিল্মটা এমনভাবে দেখিয়েছে, স্ক্রিন প্লেটা এমনভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে যে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের গা কাটা দেবে, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের মানে হার্টবিট রীতিমতো বাড়িয়ে দেবে এবং এমন এমন এখানে কিছু সিন আছে যেগুলো তোমরা সত্যি দেখতে পারবে না, কারণ ব্রুটালিটিটা এমনভাবে এখানে দেখানো হয়েছে যে মানে কোনো বাচ্চাদের জন্য তো এইসব সিনেমা একদমই না। এবং সিরিয়াসলি বলছি, এই সিনেমাটা তোমাদের বুকে পাথর রেখে অনেক কষ্ট করে কিন্তু দেখতে হবে, কারণ যেভাবে এখানে মার্ডার করা হচ্ছে এবং যেভাবে এখানে টর্চারগুলো দেখেছে সেগুলো সত্যি সত্যি চোখে দেখার মতো একদম না। এবং এখানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, সবার পারফরমেন্স সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল, স্পেশালি অনুপম খের, হ্যাটস অফ উনাকে। মানে উনি যেভাবে এখানে পারফরমেন্সটা দিয়েছেন, উনি যেভাবে এখানে অ্যাক্টিংটা করেছে, মানে ফার্স্ট থেকে তার যে ইমোশনাল মোমেন্টগুলো এখানে দেখিয়েছে, তার সামনে যে জিনিসগুলো ঘটছে তখন সেই সব ইমোশনসগুলো তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এই ফিল্মটার মধ্যে দর্শন কুমার কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট চরিত্রে প্লে করছে, কারণ লাস্ট 10 to 15 মিনিটস মতো তার একটা স্পিচ থাকবে ফিল্মটার মধ্যে যেখানে তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে ওই স্পিচটা দেওয়ার সময় তিনি যেভাবে অ্যাক্টিংটা করেছে রীতিমতো রিয়েলিস্টিক তোমাদের লাগবে এবং ওই স্পিচটা জাস্ট দারুণভাবে এখানে লেখা হয়েছে। এবং তার সাথেও এখানে পুরো ঘটনাটাকে যেভাবে সাজিয়েছে, একটা তোমাকে প্রেজেন্টের সিচুয়েশান দেখাবে যে কী হচ্ছে, আরেকটা হচ্ছে তোমাদের পাস্টের সিচুয়েশান দেখাবে। তো এই দুটো টাইম লাইন কিন্তু বেশ ভালোভাবে এখানে প্যারালালি চলেছে এবং দুটো টাইম লাইনকে কিন্তু ভালোভাবে এখানে সেট করা হয়েছে, যার জন্য তোমরা প্রেজেন্ট সিচুয়েশানটাও বুঝতে পারবে কি হচ্ছে। এখনকার পরিস্থিতিতে কাশ্মীরের জন্য অনেকে অনেক রকম প্রতিবাদ করছে, অনেকে অনেক রকম তারা চেষ্টা করছে কিছু করার জন্য, এবং প্রিভিয়াস টাইমে 1990 সালে কি আলটিমেটলি ঘটনাগুলো ঘটছিল, তো সেই জিনিসগুলো কিন্তু দুটো টাইম লাইনে বেশ ভালোভাবে এখানে ডিরেক্টর রিপ্রেজেন্ট করতে পেরেছে। এবং অবভিয়াসলি এই ফিল্মটার লুক অ্যান্ড ফিল কিন্তু মেন অ্যাসপেক্ট ফিল্মটার মধ্যে, কারণ এখানে যেভাবে প্রত্যেকটা জিনিসকে দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি শুরু করে মানে পুরো কাশ্মীরটাকে যেভাবে এখানে তুলে ধরেছে সেটা কিন্তু সত্যি বেশ রিয়ালিস্টিক তোমাদের লাগবে। বাট এই ফিল্মটার মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলছি সবচেয়ে বেশি হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে ব্রুটালিটি, সেটা হচ্ছে এখানে যেভাবে মারা হচ্ছে, যেভাবে টর্চার করা হচ্ছে, যেভাবে এখানে আক্রমণগুলো করা হচ্ছে, সেগুলো সত্যি এত রিয়ালিস্টিক দেখিয়েছে যে তোমরা জাস্ট ওগুলো নিতে পারবে না। তো এই জিনিসটার জন্য কিন্তু এই ফিল্মটার মানে যে দেখার একটা ভঙ্গি থাকবে সেটা কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। তো আমি এই ফিল্মটা দেখার আগে কোনো এক্সপেকটেশনস নিয়ে সত্যিই যাইনি, বাট ফিল্মটা শেষ হওয়ার পর আমি জাস্ট মেরে গেছিলাম, আমি জাস্ট চুপচাপ বসেছিলাম, কারণ
এই ফিল্মটা লাস্ট 5 মিনিটস তোমাদের একদম পুরো চুপ করিয়ে দেবে, তোমাদের হার্টবিট একদম বাড়িয়ে দেবে এবং রীতিমতো যে জিনিসগুলো দেখাবে সেটা কি হচ্ছে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এবং তোমরা বিশ্বাস করতে পারবে না যে জিনিসটা তোমরা চোখের সামনে দেখবে। লাস্ট 5 মিনিটস এতটা হার্ড হিটিং ছিল পুরো ফিল্মটার মধ্যে, এবং লাস্ট 5 মিনিটস ছাড়াও ফিল্মটার মধ্যে এমন অনেক সিন আছে যেগুলো এমনভাবে এক্সিকিউট করা হয়েছে, মানে যা সত্যি ফিল্মটা দেখার পর তোমাদের মাথার মধ্যে কিন্তু এই সিনগুলো অনেক দিন ঘুরবে। এবং স্পেশালি আরেকটা বলতে হবে, ইন্টারভেলের আগে একটা সিন আছে যে একটা গাড়ি করে সবাই যাচ্ছে এবং ওই সিনটার মধ্যে এমন একটা জিনিস ঘটবে যার পরে ইন্টারভেল হবে, সেটা দেখার পরও কিন্তু তোমরা সবাই হয়ে যাবে, তোমরা যে সবাই চুপ হয়ে যাবে, বিশ্বাস করতে পারবে না যেটা তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে। তো ওভারঅল যদি বলি, কাশ্মীর ফাইলস এমনই একটা মুভি যেটা আমার মনে হয়, মানে আমরা হয়তো এই টপিকটার অল্প বিস্তর সব কিছুই জানি, বাট পুরো জিনিসটা যদি জানতে হয়, মানে তখনকার সময় কীরকম পরিস্থিতি ছিল, কি কি জিনিসগুলো ঘটতো, সেগুলো যদি তোমাদের জানতে হয়, অবভিয়াসলি এই ফিল্মটা তোমাদের দেখা উচিত। আমি এটুকুই তোমাদের বলবো, জাস্ট এই ফিল্মটা সিনেমা হলে গিয়ে তোমাদের অবশ্যই দেখা উচিত। তো যদি তোমরা দ্য কাশ্মীর ফাইলস ফিল্মটা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।